হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিমন 21। নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে আবার চলে আসলাম। আর আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আমাদের প্রভু জগন্নাথের রথ ছিল, সেই রথ নিয়েই আজকের ভিডিওটা। তো এটা হলো আমাদের বাড়ির পুচকে রথ, আর এই পুচকে রথটাকেই বৌদি সকাল সকাল স্নান করে পুজো করে নিচ্ছে। তো পুজো করে ও সবাইকে প্রসাদ দিয়ে দেয়। আর তারপরে আমি স্নান টান করে কিছুক্ষণ পর একটু কাজ ছিল সেগুলো সেরে স্নান টান করে পুজো করে নিই। প্রভুর চরণে দেখো ফুল নিবেদন করি। আর আমাদের রথটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে। আর অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে রথ নিয়ে বেরিয়েছিলাম, যা যা হয়েছে সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর এই দেখো আমাদের রথটা চারতলা, আর এই দেখো দুটো ছোট্ট ছোট্ট বর বউ বসে আছে রথের মধ্যে। আর এই যে ছোট্ট একটা ঘন্টা, আর আমাদের প্রভু জগন্নাথ চারতলা রথের মধ্যে বসে আছেন। এই রথটা কিন্তু কোনো কাঠি টাঠি কিচ্ছু দিয়ে তৈরি নয়, মাত্র কাগজের আর পিচবোর্ড দিয়ে তৈরি করা। তো দেখো তারপর স্নান টান করে পুজো করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বেরোতে পারবো না বলে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু কি করব, বেরোতে তো হবেই, প্রভুর আশীর্বাদ যখন আছে তখন কিচ্ছু হবে না এটা ভেবে হালকা হালকা যখন বৃষ্টি পড়ছিল তো তখন বেরোনোর প্ল্যান করি। তো দেখো আজ ছিল রথ, তো রেডি হয়ে নিচ্ছিলাম। আর রেডি হওয়ার আগে এই দেখো চুল কেটে নিলাম। কেন বলো তো, কথায় আছে যে আজকের দিনে চুল কেটে রথের চাকায় দিলে চুল নাকি রথ যত দূর যাবে অত দূর লম্বা হবে। আসলেই অত দূর লম্বা হলে চুল আর মাথায় থাকবে না, ওটা পিছনে ঝাড়ুদারের কাজ হয়ে যাবে। তো যাই হোক, এটা কথাই আছে, তো আমার ভালোও লাগে করতে, তো করি। তো তার জন্য চুল কেটে নিলাম। আর এই চুল কাটাটা সোজা রথের দিন করলেও হবে, উল্টো রথের দিন করলেও হবে, দুটো ক্ষেত্রেই হবে। তো বেলা হয়ে যাচ্ছিলো, বেলা বলতে প্রায় সন্ধেই হতে চললো, 5টা বেজে গেছে। 4টে থেকে ওয়েট করছি কখন বৃষ্টি থামবে। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তারপরে এই দেখো জগন্নাথ প্রভুর প্রসাদ, সেটা নিয়ে ঝুড়িতে দিচ্ছিলাম যে ঠাকুরের ওই স্থানে রাখার জন্য। আর এই দেখো আমাদের রথে কিন্তু লাইট জ্বলছে, রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। তো ওকে আমি বললাম ওখানে ঢেলে দিতে, ও ওইভাবে রেখে দিল। বাচ্চা মানুষ কি করে পারবে বলো। তো তারপর আমি ওখানে ঢেলে দিলাম। আর তারপর এই যে ঝুড়িটাকে এটাকে ঠিক করেছিলাম, এই যে প্রভুর জন্য যারা যা দেবে তারা যেন এটাতে দেয়, সেই জন্য ওটা দোতলায় রেখেছিলাম। আর এই দেখো রথ বার করার আগে মা পুজো করে নিচ্ছিল। আর তো এরপর ঝটপট করে মা তারপরে বৌদি সবাই মিলে পুজো করে নিই। আর মা ওখানে ধূপটাকে দিয়ে দিচ্ছিল। তারপর শাঁখগুলো বাজিয়ে আমরা রথ বার করি। আর এই দেখো আমি রথে পয়সা দিয়ে প্রণাম করছিলাম। আর আমার মাথার যে চুলটা বললাম রথের চাকায় দেব, তো ওটাও দিয়ে দিলাম দেখো। তো তারপরে রথটা টানতে টানতে বাইরে বার করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল হয়েছিল, জল জমেছিল। তারপরে এই দেখো রাস্তার অবস্থা কাদায় একদম প্যাঁচ পেঁচে, তবুও তো ও ছেলে মানুষ আর তাছাড়াও রথের একটা আনন্দ থাকেই। তো দেখো বাড়ির সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম রথ নিয়ে। আর রথে কিন্তু খুব সুন্দর গান বাজছিল প্রভু জগন্নাথের। আর ওই দেখো দূরে ওরাও বেরিয়ে পড়েছিল, ওরা ভিজে একদম কাক ভেজা হয়ে গেছিলো, ওরা মনে হয় বৃষ্টির মধ্যেই বেরিয়েছিল। তো তারপর দেখো কিছু দূর যাওয়ার পর এই দেখো চারপাশ থেকে রথ আসছে। আর এই যে জলের মধ্যে কি অবস্থা, ওর মধ্যেই আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম। আর রথের একটা আনন্দই অন্যরকম, তাই না বলো। দেখো সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে প্রভু জগন্নাথকে তাদের দুয়ারে নিয়ে যাওয়ার একটা আনন্দই আলাদা। রথে কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছিল, তোমাদের যেটা বললাম, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে আমি সেগুলো পোস্ট করতে সাউন্ডটা দিতে পারিনি। তো ওটা থাকলে হয়তো তোমাদের আরও ভালো লাগতো। তো তারপর দেখো এই দেখো রথের লাইন পড়েছে, বাড়ি বাড়ি সবাই রথ নিয়ে ঢুকছে। এই যে আমাদের পুচকিও, আর রথটা না ওর কাছে একটু ভারী ভারীই হয়েছিল, তো ও টানতে পারছিল না। আর রথটা সুগন্ধে রজনীগন্ধা জানোই কতটা সুগন্ধ ছড়ায়। তো রথ যখন যাচ্ছিল সত্যিই মনে হচ্ছিলো যে প্রভু জগন্নাথ স্বর্গ থেকে নেমে এসেছেন, এইরকম একটা ব্যাপার। এত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল রজনীগন্ধার। আর তারপর
তারপরে এই দেখো আমরা ঝটপট করে বেরিয়ে পড়ি রথ নিয়ে। এই যে আমরা যাচ্ছিলাম আর আমাদের কুচু দেখো কেমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলো। তারপরে এই যে আমাদের মানে আমার সাথে যে ছিল, যে ক্যামেরা করছিল, আর ওটাও আমার এক ভাইঝি। তো ও আমি আর আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম রথ নিয়ে। এই যে দেখো প্রভু জগন্নাথ কত সুন্দর লাগছে। তোমরা ঘরের ভিতর দেখেছো, ওই দেখো স্পিকার যেটাতে গান হচ্ছিল, আর লাইটগুলো দেখতেই পাচ্ছ প্রভুর সামনে জ্বলছে। আর তো তারপর দেখো দূর থেকে একটা পুচকি ছুটতে আসছে প্রভুর জগন্নাথের রথ টানবে বলে, রথের দড়ি ধরে টানবে বলে। তো দেখো প্রসাদ নিল, পয়সা দিল, আর এই যে রথ টানবে। দেখো ওর ভক্তিটা শুধু একবার দেখো, কি সুন্দর ভগবানকে প্রণাম করলো, প্রসাদ খেলো, তারপরে রথ ধরে টানছিল। তো তারপর রথ টানতে টানতে আমরা চলে যাই অনেকটা দূর। ওকে বলছিলাম যে তুইও যাবি আমাদের সাথে, তো ও বলছিল না যাব না। তো তারপর দেখো আমরা আমাদের রথ নিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমাদের পুচকে রথটা কত সুন্দর, মানে কতটা সুন্দর হয়েছে অবশ্যই জানাবে। আর সবথেকে বড় কথা হলো রাতের আমাদের রথটা কত সুন্দর লাগছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবাই দেখো আমাদের রথকে কত কত ভালোবাসা দিয়েছে, সেগুলো অবশ্যই দেখতে থাকবে। তো তারপর দেখো এই পুচকেটা ভয় পাচ্ছিল কিছুতেই, মানে ও রথ টানবে না। তো ওকে ভয় কাটিয়ে আমি ওকে সঙ্গে করে পরে নিয়ে যাই, তো ওকে ওদের প্রসাদ দিই। তো দেখো সবাই রথ দেখতে এসেছিলো, এই যে প্রণাম করছিল প্রভুর চরণে। তো তারপর আমরা আমাদের রথটা নিয়ে এগিয়ে চলি আস্তে আস্তে। তো এদের বাড়ি রথ ঘোরানোর পর আমরা রথ নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। আর ওই দিক থেকে উল্টো দিক থেকে আরও অনেক রথ আসছিল, সেই রথগুলো তোমাদের দেখাবো। দেখো রাস্তায় মানে রথ আর রথ, রথ আর রথ চারিদিকে। আর ওই দেখো দূরে আসছে একটা রথ, তো তোমার দেখাবো। আর এই দেখো ও বললো আমি একটু রথটা চালিয়ে নিয়ে যাব, তাই ওকে নিয়ে যাচ্ছিলাম। আর ওই দেখো প্রভু জগন্নাথের আরেকটা রথ আসছে, কাঠের রথ। আর এই যে দেখো কত সুন্দর দেখতে, আর সামনে তালের বড়া আর গজা, প্রভু জগন্নাথের প্রিয় খাবার। এই দেখো একটা কাঠের ছোট্ট পাড়া রথ। তো সব রথগুলো মনে হচ্ছিলো যে একসাথে দেখা করছে, এরকম ব্যাপার। তো আমরা সবাই এক এক করে যে যার রথ নিয়ে সামনের দিকে এগিয়ে চলি। তো তারপর দেখো আমি আবার ঘুরে গিয়ে এই রথটা মানে দর্শন করি, দেখো কত সুন্দর লাগছে। তো তারপর আমাদের রথ নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি, আর বেশি দূর যাইনি। এই দেখো বাড়ি ফেরার পথেও অনেকে পয়সা দেয়, মানে আজকে প্রচুর পয়সা হয়েছিল আমাদের কুচুটার। তো তারপর দেখো একে একে সবাই রথে পয়সা দেয়। তো একে একে এইভাবে সবার দুয়ারের সামনেই প্রভু জগন্নাথের রথ আমরা দাঁড় করাই, এবং তারপর পরপর সবাই রথের দড়ি ধরে টানে। আর আজ ছিল সোজা রথ। তো দেখো এরপর এখানেও আমরা আমাদের রথ দাঁড় করাই। আর এই দেখো সন্ধে হয়ে আসছিল প্রায়, আর লাইটগুলো কত সুন্দর জ্বলছিল। তো তারপর আমরা একে একে সবার বাড়ির সামনে রথ দাঁড় করাতে করাতে চলে আসি বাড়ি। তো দেখো পথে পথে আমরা প্রভুর রথ নিয়ে প্রভুকে সকলকে দর্শন করাচ্ছিলাম, আর সবাই প্রভুকে দর্শন করছিলেন, প্রণাম করছিলেন, এবং তারপর প্রভুর রথের রশ্মি ধরে টানছিলেন। তো দেখো এইভাবে আমরা এক এক করে সবাইকে প্রভুকে দর্শন করাতে করাতে বাড়ি চলে আসি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো আর আমাদের পুচকে হাঁটতে পারছিল না। তো তারপর দেখো সবাই ছোট থেকে বড় সবাই রথে পয়সা দিচ্ছিলেন এবং প্রসাদ নিচ্ছিলেন। আর এই দেখো এখানে এক পুচকি মিষ্টু, ও রথ ধরে টানছিল, ও ভয় পাচ্ছিল, ওর মাকেও টানতে বলছিল।
তো যখন রথটা ওর দিকে এগিয়ে আসছিলো অন্যরকম কিছু ভাবছিল, তো ভয় পেয়ে পেয়ে বারবার তো রথ ধরে টানছিল। তো যাই হোক, তারপরে দেখো এই কাকিমাটা অনেক কটা টাকাই দিয়েছিলেন, তো ভাঙিয়ে নিচ্ছিলেন টাকা। তো তারপর এইভাবে অনেকটা সময় কেটে যায় রথ নিয়ে রাস্তায়। আর আমাদের এখানে অন্যান্য বা বড় রথ আসে, কিন্তু সেটা আসতে মানে তখনও আমরা আসতে দেখিনি, তো আমরা ভেবেছিলাম আর আসবে না, যদিও সেটা পরে এসেছিল। তো যাই হোক, দেখো এই পুচকিটা বললো আমি একটু রথ ধরে টানবো, তো রথ ধরে টানছিল। আর এইদিকে দেখো সাইড দিয়ে আরও একটা রথ চলে গেল। আজকে যেন মানে প্রত্যেক বাচ্চাদের মনে খুশি আনন্দে ধরছে না। তো তারপর দেখো আমরা রথ নিয়ে চলে আসি বাড়ির পথে। তো আরও কিছু বাড়িতে যাওয়ার বাকি ছিল, তো তারাই রথ দেখে দাঁড় করিয়েছিল এবং একে একে পয়সা দিচ্ছিল প্রভুর চরণে। তারপর দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর প্রভুর রথের যে আলোটা সেটা দেখো কত সুন্দর ফুটে উঠছে এবার, এতক্ষণ বোঝা যাচ্ছিল না। তো এরপর সন্ধে হয়ে যাচ্ছে বলে আমরা আরও তাড়াতাড়ি করছিলাম, তবুও দাঁড়াতে দাঁড়াতে সবাইকে রথ দেখাতে দেখাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তো তারপর দেখো আমরা রথ নিয়ে এগিয়ে চলি বাড়ির দিকে। তো দেখো রথটা কত সুন্দর লাগছে লাইটের আলোয়, আমার তো খুব ভালো লাগছিল। আর সবাই বলছিল রথটা খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের প্রভু জগন্নাথের ঝিকঝ্যাক লাইট জ্বালানো রথ, প্রভু আলোয় আলোকিত হয়ে গেছে। এই দেখো সন্ধে হয়ে গেছে, আর কতটা ভালো লাগছিল সামনে থেকে, তো তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছিল না কি বলবো। তো তারপরে কিছু বাড়ি যাওয়ার বাকি ছিল আমাদের, তো তাদের বাড়ি চলে গেছিলাম। এই যে দেখো প্রভু রথ নিয়ে, আর ওই বাড়ির মানে দাদা রথের রশ্মি ধরে টানে। আর তারপরে দেখো যে যে ছিল বাড়ির সবাই মিলে প্রভুকে দর্শন করে এবং রথে দড়ি ধরে টানে। তো দেখো লাস্টে যে বাড়িটা ছিল সেই বাড়িটাতে ঘুরিয়ে নিয়ে আমরা চলে আসি। আর ওই বাড়ির যারা ছিল তারা রথের ছবি তুলছিল, তাই আলো পড়ছিল, রথটাকে দেখা যাচ্ছিল। তো তারপর আমরা এক এক করে সব বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে যায়। আর আমাদের পুচকে আর পারছিল না, কিন্তু সবাই বলেছিল রথ নিয়ে আসতে, তো তাই রথ নিয়ে যেতেই হয়েছিল। তো দেখো আমরা এবার সত্যি সত্যিই বাড়ি ফেরার পথে। তো এবার আমরা ফিরবো বাড়ি। এই যে দেখো, কিন্তু আমরা ফিরবো ফিরবো বলছি, তো একদম মানে ফিরতেই পারছি না, একের পর এক কেউ না কেউ চলেই আসছে। তারপর দেখো এই পুচকেটা এবার ও একটু রথ টানছিল, তবে এবার সত্যি লাস্ট এক জায়গায় দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে, তো সেখানে প্রসাদ দিয়ে বাড়ি চলে আসি। তো দেখো বাড়িতে এবার আমরা ঢুকে পড়ি। তো সারা পাড়া ঘুরে প্রভু জগন্নাথকে সবাইকে দর্শন করে আমরা বাড়ি চলে এসেছি সন্ধেবেলা। আর এই যে দেখো প্রভু জগন্নাথ, যেহেতু মাসির বাড়ি থাকার কথা, তো আমাদের নিচে যেহেতু ঠাকুরঘর, সেখান থেকে প্রভুকে ওপরে নিয়ে আসলাম, আর ওপরটাকেই আমাদের মাসির বাড়ি করে দিয়েছি। আর এই দেখো আমাদের পুচকে প্রভুকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিল। আর এই যে আজকে রথ, আজকে পাঁপড় ভাজা তো খেতেই হবে, তো বৌদি পাঁপড় আর পকোড়া ভেজে নিচ্ছিল। তো দেখো এইগুলোই খাওয়াবে। আর এইদিকে দেখো আমাদের সোনার রথে কত টাকা পেয়েছে সেইগুলোই বসে বসে গোনা হচ্ছিল। আজকে সোজা রথে প্রভুর চরণে কত টাকা নিবেদন হয়েছে সবার পক্ষ থেকে, সেগুলোই দেখা হচ্ছিল।
বাচ্চাদের কাছে এটাই যেন অনেক আনন্দের রথের দিন। তো দেখো এটা বলতে বলতে আমাদের বাড়িতে আরও দুটো রথ চলে এসেছিলো। বিটু দাদা হাতে দাও, দড়ি টানো গা, দড়ি টানো গা, দড়ি টানো গা। তো এই রথ যেতে না যেতেই আমাদের বড় রথ, যেটার জন্য সবাই বিকেলবেলা থেকে অপেক্ষা করছিলাম, সেটা চলে এসেছিল। আর এত সুন্দর প্রভু জগন্নাথের গান বাজছিল কি বলবো, কিন্তু গানটা তো আর শোনানো যাবে না, কপিরাইট পড়ে যাবে, তো তার জন্য গানটা শোনাতে পারছি না। দেখো প্রভু জগন্নাথের রথ, আর দোতলা রথটা কত সুন্দর সাজিয়েছিল ফল ফুল পাতা দিয়ে। তারপর দোতলা রথের উপরে আছে ভগবান আর নিচে মানুষ বসে আছে, মানে সন্ন্যাসী বাবা বসে আছেন একজন। তো তারপর দেখো আমরা একে একে প্রভুকে দর্শন করে সকলে প্রণাম করে নিই আর দড়ি ধরে টানি। তো এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, রাত বলতে সন্ধ্যা 7:30 8টা বেজে গেছিলো। আর আমরা সারা দিন মানে সারা বিকেল জলে জলে ঘুরে একদম ক্লান্ত। এবার আমরা ড্রেস চেঞ্জ করব, তাই মিটিকে আমি বলছিলাম যে বাই বলে দাও। তো তারপর দেখো আমি ড্রেস চেঞ্জ করব বলে ঘরে চলে এসেছি। আর আমাদের মিটি দেখো ওর অবস্থাটা। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।